2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, অল্প কিছুটা লবণ। যখন এই রকম হয়ে যাবে এর মধ্যে আমরা তারপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু পরিমাণ লঙ্কা, আর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু আদা স্বাদের জন্য। দিয়ে এটাকে আবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে কত সুন্দর। এখন এটাকে ছেঁকে নেব, ছেঁকে নিচ্ছি। এখন আমরা এটাকে এই অংশটাকে বাতিল করে দিচ্ছি। বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আবার আজকে একটা রেসিপি নিয়ে। সর্ষে ইলিশ, সঙ্গে একটু বেগুন আমরা অ্যাড করছি। বেগুনগুলোকে আমরা এই সাইজে কেটে নিয়েছি, আর সঙ্গে ইলিশ মাছ আর সর্ষেটাকে বেটে রেখে দিয়েছিলাম, এবং শেয়ার করছি তোমাদের সামনে আজকের এই রেসিপিটা। চলুন দেখুন এবং কেমন হচ্ছে এবং কি কমেন্টে জানাবেন অবশ্যই, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণ কিছু পরিমাণ তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে এলে আমরা বেগুনগুলোকে ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমরা বেগুনগুলো। বেগুনগুলো ফ্রাই হয়ে এসছে, এখন আমরা বেগুনগুলো উঠিয়ে নেব। এই কড়াইতে আমরা আবার সামান্য পরিমাণ কিছুটা একটু তেল দিয়ে আমরা একটু কালো জিরে, সর্ষে বেটে রাখা সর্ষেটা, জলটাও দিয়ে দেবো। অল্প পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে ইলিশ মাছগুলো। এটা কাঁচা ইলিশ, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে ফ্রাই করে দিতে পারেন, কিন্তু ইলিশের স্বাদটা তাহলে সেই রকম পাওয়া যাবে না। এখন গ্রেভিটা একদম মাখমাখো হয়ে এসছে। এই অবস্থায় আমরা অ্যাড করব জল, দিয়ে দেবো কিছুটা, আর ফ্রাই করে রাখা বেগুনগুলো। ওপর থেকে একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই অবস্থায় আমরা ঢেকে 5-7 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। তোমরাও করে জানাও আর কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই।